আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতি অনুশীলনী 11.2 নিয়ে আলোচনা করব। তো আজকে যে কোশ্চেনটি আছে, প্রথমে a -20 b 50 এবং c 14 যথাক্রমে ত্রিভুজ abc এর শীর্ষবিন্দু। এখানে বলেছে ab bc এবং ac এর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজ ABC এর পরিসীমা নির্ণয় করো এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তো আমরা এখানে প্রথমে দুইটি বাহুর দূরত্ব নির্ণয়ে আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো আমাদের এটা হলো একটা বেসিক সূত্র x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ওকে, তো এখানে আমরা এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা এখানে লিখব প্রদত্ত বিন্দুসমূহ এ হলো আমাদের -20 b 50 c 14। ওকে, আমরা এখন এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমাদের এই সূত্রটা আমাদের অনুসরণ করতে হবে x2 - x1। তার মানে এখানে 5 মাইনাস এখানে এর x এর স্থানাঙ্ক হলো -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস স্কয়ার প্লাস 0 - 0 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে 7 স্কয়ার প্লাস হলো 0 স্কয়ার। দ্যাট মিন্স এটা 7 স্কয়ার, 7 স্কয়ারকে বর্গমূল করলে হবে হলো 7। একইভাবে যদি আমরা বিসি এর মানটা বের করি, তাহলে বিসি সমান এখানে আমাদের যে সূত্রটা সেই সূত্র দিয়ে যদি করি 1 - 5 হোল স্কয়ার প্লাস 4 - 0 হোল স্কয়ার। তার মানে এটা -4 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার। এখানে হবে 16 প্লাস হলো 16, দ্যাট মিন্স 16 ইন্টু 2 4√2। একইভাবে যদি আমরা এসি এর মান নির্ণয় করি অথবা সি এ, আমরা এখানে এসি এর মান নির্ণয় করি। সি এ, তো সি এটা আমরা যেভাবে নির্ণয় করব 1 প্লাস 2 হোল স্কয়ার, এখানে হবে 0 - 0 হোল স্কয়ার, সরি 4 - 0 হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিন্স 9 প্লাস 16 25, এই হলো 5। এখন বলছে এই ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করা আমরা জানি, কি করতে হবে, এই বাহুগুলো যোগ করতে হবে। এবিসি ত্রিভুজ এর পরিসীমা এবি বাহু প্লাস বিসি বাহু প্লাস সি এ বাহু। এবি বাহুটা হলো 7, বিসি বাহুটা হলো 4√2 আর এখানে সি এ বাহুটা হলো 5। তার মানে এখানে 12 প্লাস 4√2, এটা হলো পরিসীমা, এত একক। দ্যাট মিন্স আমরা যদি পরের অঙ্কটা করি, খ নাম্বারটা বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা। এখন এটা যদি আমরা দেখি যে এই বিন্দুগুলো যদি আমরা একটা ছক কাগজের মধ্যে বসাই, তাহলে এই বিন্দুটা হলো এখানে, বি বিন্দুটা এখানে, সি বিন্দুটা হলো এখানে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি আমি ঘোরাই, তাহলে এখান থেকে এই বিন্দুতে আসবো, আবার এইখান থেকে এই বিন্দুতে আসবো, আবার এখানে আসবো, পর্যায়ক্রমে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। ওকে, তাহলে যদি আমরা এটা সমাধান করার চেষ্টা করি, তাহলে আমি এখানে লিখব
বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক -2 0, বি এর স্থানাঙ্ক 5 0, সি এর স্থানাঙ্ক 1 4, আবার এর স্থানাঙ্ক -2 0। ওকে, এখন আমরা এখানে এই যে উপর থেকে নিচে এই সংখ্যাগুলো গুণ করব। তাহলে এখানে -2 এর সাথে 0 গুণ করলে 0, তারপরে প্লাস 5 এর সাথে 4 গুণ করলে 4 5 20, 1 এর সাথে 0 গুণ করলে 0। ওকে, এরপরে আমরা কি করব, নিচে থেকে উপরের গুলা গুণ করবো, এইগুলা গুণ করব। 0 সাথে 5 গুণ করলে 0, যখন নিচে থেকে উপরের গুলা গুণ করব আমরা, তখন আমরা মাইনাস দিয়ে লিখবো। এখানে আরেকটা মাইনাস দিলাম, 0 সাথে 1 গুণ করলে 0, আর এখানে মাইনাস দিলাম। এই 4 এর আগে প্লাস, এই 2 এর আগে হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার দোকানে হলো 8, এখানে 8 লিখলাম। ওকে, আমরা যদি এখন এটাকে যোগ বিয়োগ করি, তাহলে এখানে হবে হলো 14, সরি, এখানে হবে 28। ওকে, পরম মানের ভিতর থেকে 28 কে বের করে নিয়ে আসলে 28, আর এখানে আমরা কাটাকাটি করলে হবে 14 বর্গ একক। ওকে, তো আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটি সমাধান করি, 2 নাম্বার কোশ্চেনটি হলো নিম্নোক্ত প্রতি ক্ষেত্রে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এইমাত্র আমরা যে অঙ্কটা করলাম সেটা যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করলাম, এটাকেও সেভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তবে এখানে দেখতে হবে, আমরা যদি বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাই, তাহলে প্রথমে এ বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে সি বিন্দু, আবার হলো এ বিন্দু। ওকে, তাহলে দেখি, আমরা এখানে লিখব প্রদত্ত বিন্দু সমূহ, 2 নাম্বার প্রদত্ত বিন্দু সমূহ এ হলো 2 3, বি 5 6, সি -1 4। এখন আমরা এখানে লিখব বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আগের মতো করে হাফ, এর স্থানাঙ্ক 2 3, বি এর স্থানাঙ্ক 5 6, সি এর স্থানাঙ্ক -1 4, আবার এর স্থানাঙ্ক 2 3। প্রথমে উপর থেকে নিচে সংখ্যাগুলো আমরা গুণ করব। হাফ, 6 দুগুণে 12, 4 5 হলো 20, তারপরে হলো -3, এরপরে 3 5 15, এরপরে +6 -8। আমরা যদি এগুলো যোগ বিয়োগ করি, তাহলে আমাদের যেটা হবে, ওকে, এগুলো সব যোগ বিয়োগ করলে আমাদের হবে 12। এখন যদি আমরা এটাকে বের করে নিয়ে আসি, তাহলে 12 হবে, পরম মান থেকে বের করে নিয়ে আসলে এটা হলো 6 বর্গ একক। ওকে, পরের কোশ্চেনটি আমরা যদি সমাধান করি, 3 নাম্বার, এখানে দেখা যাবে, দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো
একটি সামান্তরিকের শীর্ষবিন্দু। এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং সামান্তরিকটির ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো কোশ্চেনটি একটু বড় হবে। প্রথমে আমরা লিখে নিব প্রদত্ত বিন্দুসমূহ। 3 নাম্বার, প্রদত্ত বিন্দুসমূহ। এ হলো 1 1, বি হলো 4 4, সি হলো 4 8, ডি হলো 1 5। দ্যাট মিন্স এই বিন্দুগুলো যদি একটা গ্রাফের মধ্যে বসাই আমরা, তাহলে এরকম হবে। ওকে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। তাহলে আমরা এখন এখানে লিখব এ বি এর দৈর্ঘ্য বের করব। এ বি, তো দৈর্ঘ্য বের করার সূত্র আমাদের জানা আছে, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। 4 মাইনাস 1 হোল স্কয়ার, 4 মাইনাস 1 হোল স্কয়ার। দ্যাট মিন্স 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 9 প্লাস 9, 9 ইন্টু 2, 3 রুট 2। ওকে, এরপরে আমরা যদি বের করি বিসি এর মানটা, তাহলে বিসিটাও আমরা একইভাবে বের করব। এখানে 4 মাইনাস 4 হোল স্কয়ার, 8 মাইনাস 4 হোল স্কয়ার। ওকে, তাহলে এখানে 0 স্কয়ার প্লাস হলো 4 স্কয়ার, এখানে হবে 4 স্কয়ার, দ্যাট মিন্স হলো 4। এরপরে আমরা সিডি বের করব একইভাবে। 1 মাইনাস 4 হোল স্কয়ার, 5 মাইনাস 8 হোল স্কয়ার। ওকে, মাইনাস 3 হোল স্কয়ার, মাইনাস 3 হোল স্কয়ার। এখানে হবে 9 প্লাস 9, 9 ইন্টু 2, 3 রুট 2। এরপরে আমরা এবি বের করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম। এবার আমরা বের করব এডি। তো এডি সমান আমাদের 1 মাইনাস 1 হোল স্কয়ার, 5 মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখানে 0 স্কয়ার, 4 স্কয়ার, দ্যাট মিন্স 4 স্কয়ার, এটা হলো 4। এখন এটা সামান্তরিক কিনা এটা বের করতে হলে আমাকে অবশ্যই কর্ণের মানগুলা বের করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম কর্ণ। তো একটা কর্ণের নাম হলো কি এসি। তো এসি এর দৈর্ঘ্যটা আমরা বের করে নেই। 4 মাইনাস 1 হোল স্কয়ার, 8 মাইনাস 1 হোল স্কয়ার। তার মানে এটা 3 স্কয়ার, 7 স্কয়ার, 9 প্লাস 49 ইকুয়াল টু 58। ওকে, এখন কর্ণ বিডিটা বের করে নিব। কর্ণ বিডি, তো কর্ণ বিডিটা আমরা যদি বের করে নেই, তাহলে এখানে 1 মাইনাস 4 হোল স্কয়ার, 5 মাইনাস 4 হোল স্কয়ার। দ্যাট মিন্স মাইনাস 3 হোল স্কয়ার, 1 স্কয়ার, 9 প্লাস 1 রুট 10। এখানে দেখা যাচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, কিন্তু কর্ণগুলো সমান নয়। যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণগুলো যদি সমান না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? এটা হলো সামান্তরিক। তাহলে আমরা এই লেখাটা কিভাবে লিখবো একটু দেখি। এখানে লিখবো যেহেতু এবি সমান সিডি,
এবং বিসি সমান এডি, কিন্তু কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি। সুতরাং এ বি সি ডি বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজটি সামান্তরিক। ওকে, তাহলে আমরা সামান্তরিক প্রমাণ করে ফেললাম। এরপরে আমরা এসি এবং বিডি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করে ফেলেছি। সামান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে 3 স্থান পর্যন্ত নির্ণয় করে। এটা হলো দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশটা আমরা দেখি। এখানে আমাদের সামান্তরিকটি, যদি আমরা এই সামান্তরিকের কথা কল্পনা করি, এখানে যদি আমি এসি যোগ করি, তাহলে এটা আমাদের দুইটা সমান ত্রিভুজে বিভক্ত হবে। তাহলে এবিসি একটা ত্রিভুজ, আর একটা হলো এডিসি ত্রিভুজ। ওকে, এখন আমি যদি বলি এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা, ত্রিভুজ এবিসি এর অর্ধ পরিসীমা, আমরা অর্ধ পরিসীমা নির্ণয়ের সূত্রটি হলো এস ইকুয়াল টু এবি প্লাস বিসি প্লাস এসি বাই হলো 2। তো আমরা একটু দেখে আসি, আমরা এবির মানটা কত বের করেছিলাম। এবির মানটা হলো 2√3, আর বিসির মানটা হলো আমাদের 4, আর এসির মানটা হলো √58। তো আমরা এগুলা এখন কি করব, যোগ করব। তো মানগুলা বসাই, 3√2 প্লাস 4√58 বাই হলো 2। এগুলা যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে হবে 7.93। এখন আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এখানে লিখি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান √s ইন্টু s মাইনাস এবি s মাইনাস বিসি s মাইনাস এসি। তো আমরা যদি এই মানগুলা বসাই দিই, এস এর মান, এবির মান, বিসি এর মান, s ইন্টু, তার মানে 7.93 মাইনাস 3√2, 7.93 মাইনাস 4, 7.93 মাইনাস √58। ওকে, তাহলে এগুলা যদি আমরা রুট করি, তাহলে আমাদের যে মানটা পাওয়া যাবে 6.00913। এখানে লিখে দিলাম বর্গ একক। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে লিখব, সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওকে,
তাহলে 2 ইন্টু এবিসি এর ক্ষেত্রফল 6.00913 সমান, আমরা যদি এটাকে 2 দ্বারা গুণ করি তাহলে হবে আমাদের 12.018 বর্গ একক। এটা হলো আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা যদি 4 নাম্বার কোশ্চেনটি সমাধান করি, 4 নাম্বার কোশ্চেনটি আমাদের এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, আমরা সি এর স্থানাঙ্ক দেওয়া আছে, ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এখানে লিখব প্রদত্ত বিন্দু সমূহ এ স্থানাঙ্ক হলো -a0, বি এর স্থানাঙ্ক হলো 0 - a, সি এর স্থানাঙ্ক হলো a0, ডি এর স্থানাঙ্ক হলো 0 a। এখন ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তা বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক -a0, 0, -a, a, 0, 0, a, আবার এর স্থানাঙ্ক -a, 0। ওকে, আমরা যদি এখন উপর থেকে নিচের সংখ্যাগুলো গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে স্কোয়ার, তারপরেরটা 0, তারপরেরটা স্কোয়ার, তারপরেরটা 0। এবার আমরা নিচেরটা থেকে উপরেরটা গুণ করব। 0 এর সাথে 0 গুণ করলে -0, এখানে মাইনাস, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, a স্কোয়ার -0 প্লাস a স্কোয়ার। ওকে, তাহলে এখানে 4টা a স্কোয়ার আছে, তাহলে এখানে 4a স্কোয়ার লিখলাম। এখন যদি পরম মান থেকে আমরা 4a স্কোয়ারকে বের করে নিয়ে আসি, তাহলে হবে 4a স্কোয়ার, কাটাকাটি করলে হবে 2a স্কোয়ার বর্গ একক। ওকে, তাহলে 4 নাম্বার কোশ্চেনটি আমাদের সমাধান হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার কোশ্চেনটি সমাধান করব। তো এখানে বলছে দেখাও যে এ বি সি ডি বিন্দুগুলো একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। কর্ণের দৈর্ঘ্য এবং আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে বিন্দুগুলো বসাইলে আমরা এখানে দেখতেছি এ বিন্দুটা এখানে হয়েছে, বি বিন্দুটা এখানে হয়েছে, সি বিন্দুটা এখানে হয়েছে, ডি বিন্দুটা এখানে হয়েছে। তাহলে এখানে আয়তক্ষেত্রটির নাম হবে, আমরা যদি এগুলো দাগ দিই, এবি, এবি এর বিপরীত বাহু হলো সিডি, আর এখানে এডি, এডি এর বিপরীত বাহু হলো কি বিসি। ওকে, আর এখানে কর্ণ, একটা কর্ণের নাম হবে এসি, আর একটা কর্ণের নাম হবে কি বিডি। ওকে, এবার আমরা যদি এটা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এ থেকে ডি তে যাব, ডি থেকে সি তে যাব, সি থেকে বি তে যাব, তাহলে এ ডি সি বি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে ওকে যেটা বের করব, প্রথমে লিখব প্রদত্ত বিন্দু সমূহ, প্রদত্ত বিন্দু সমূহ 5 নাম্বারটা, বিন্দু সমূহ। তো বিন্দুগুলো কি কি আমাদের, a 0 -1, b হলো -2 3, c 6 7,
ডি হলো 8 3। ওকে, এখন আমরা এখানে এ বি এর দূরত্ব বের করব। এ বি সমান হলো -2 -0 হোল স্কোয়ার প্লাস 3 প্লাস 1 হোল স্কোয়ার। দ্যাট মিন্স -2 হোল স্কোয়ার 4 হোল স্কোয়ার। এটা হবে 4 প্লাস 16 20। 20 কে যদি আমরা এইভাবে লিখি 4 ইন্টু 5, সুতরাং 2√5। এরপরে আমরা বিসি এর মান বের করব। তো বিসিটা কিভাবে বের করব? বি থেকে আমরা সি থেকে বি 6 প্লাস 2 হোল স্কোয়ার 7 মাইনাস 3 হোল স্কোয়ার। দ্যাট মিন্স 8 স্কোয়ার 4 স্কোয়ার। এটা হলো 64, এই হলো 16। এই দুইটা যোগ করলে পরে হবে 80। তার মানে এখানে 16 গুণন 5 4√5। একইভাবে আমরা এখানে বের করব হলো সিডি। তো সিডি এর দৈর্ঘ্যটা যদি আমরা বের করি তাহলে 8 মাইনাস 6 হোল স্কোয়ার 3 মাইনাস 7 হোল স্কোয়ার। ওকে, তাহলে 2 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার। তাহলে এটা 4 প্লাস 16 20। 20-র পরিবর্তে আমাদের লেখা যায় 2√5। আচ্ছা, এবি গেল বিসি সিডি। এখন আমাদের দরকার হলো এডি বের করা। তো আমরা এডির মানটা বের করি। তো এডির মানটা বের করতে হবে, ডি থেকে এর স্থানাঙ্ক বাদ দিতে হবে। 8 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাস, এখানে একটা মাইনাস আছে, প্লাস হবে প্লাস 1 হোল স্কোয়ার। এখানে হবে 8 স্কোয়ার, এখানে হবে 4 স্কোয়ার। দ্যাট মিন্স 64, আর এটা হলো 16। 80, 80-র পরিবর্তে আমরা লিখতে পারি 4√5। এখন এখানে দেখা যাচ্ছে যে এবি এর বিপরীত বাহু হলো সিডি। তার মানে এবি আর সিডি এই দুইটার পরিমাপ সমান। আর বিসি এর বিপরীত বাহু হলো এডি, এই দুইটার পরিমাপও কি সমান। দেখলাম বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হলো আমরা কর্ণ বের করব। একটা কর্ণ নাম হলো এসি। তাহলে এখানে লিখলাম কর্ণ এসি সমান √6 মাইনাস 0 হোল স্কোয়ার 7 মাইনাস প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এটা 6 স্কোয়ার, এটা 8 স্কোয়ার। দ্যাট মিন্স এটা 36, এটা 64, এটা হলো 100। দুইটা যোগ করলে সমান হলো 10। তো আমরা যদি আরেকটা কর্ণ বের করতে পারি এখানে, তো কর্ণ বিডি √ আমরা এখানে 8 প্লাস 2 হোল স্কোয়ার আর 3 মাইনাস 3 হোল স্কোয়ার। দ্যাট মিন্স 10 স্কোয়ার 0 স্কোয়ার 10 স্কোয়ার সমান হলো 10। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কর্ণগুলা কিন্তু সমান। ওকে, তাহলে এখানে লিখতে পারি আমরা যে যেহেতু এবি সমান হলো সিডি এবং বিসি সমান এডি, কর্ণ এসি সমান কর্ণ বিডি
সুতরাং এ বি সি ডি চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র। ওকে, এখন আমরা দেখব এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল। তাহলে বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আমরা যদি ABCD, এখানে ABCD হবে না, হবে হলো ADCB আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বিন্দু সমূহকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে ADCB আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ এর স্থানাঙ্ক 0 -1, এরপরে ডি এর স্থানাঙ্ক লিখতে হবে 8 3, এরপরে আমাদের লিখতে হবে সি এর স্থানাঙ্ক 6 7, এরপরে আমাদের লিখতে হবে বি এর স্থানাঙ্ক -2 3, আবার এর স্থানাঙ্ক 0 -1। তো আমরা এখানে কি করব, প্রথমে এই উপরের গুলার সাথে নিচের গুলা গুণ করব। তাহলে এখানে হবে 0, এখানে হবে 7 8 56, এখানে হবে 3 6 18, এখানে হবে +2। এরপরে আমরা নিচের গুলার সাথে উপরের গুলা গুণ করব, এই যে এটা -1 এর সাথে 8 গুণ করব। তাহলে এখানে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 8 কে 8, এখানে 3 এর সাথে 6 গুণ করব, এখানে মাইনাস দিব, 3 6 18। ওকে, এরপরে আমরা এটার সাথে 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 2 গুণ করব, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে হলো 14, এরপরে 3 এর সাথে 0, তার মানে -0। এখন এখানে দেখা যাচ্ছে যে এই 18 এই 18 কাটা, 56 আর 2 হলো 58, 58 আর 8, 56 আর 14 যদি যোগ করি তাহলে হবে 60 70, 70 80, এখানে হবে 80। ওকে, এটা পরম মান থেকে বের করে নিয়ে আসলাম, তাহলে হবে 80, কাটাকাটি করলে হবে 40 বর্গ একক, বর্গ একক। এটা হলো আমাদের এই কোশ্চেনের পরের অঙ্কটি হলো 6 নাম্বার। আমরা 6 নাম্বার কোশ্চেনটি এখন দেখব। তিনটি বিন্দুর স্থানাঙ্ক a-2 1 b 10 6 এবং c a-6। এখানে বলেছে ab যদি bc হয় তবে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখানে লিখব প্রদত্ত বিন্দু সমূহ a-2 1 b 10 6 c a-6। এখন আমরা এখানে ab এর দৈর্ঘ্য বের করব। তাহলে ab এর দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের যেটা করতে হবে 10 + 2 হোল স্কয়ার 6 - 1 হোল স্কয়ার, এটা হলো 12 হোল স্কয়ার প্লাস 5 স্কয়ার 144 প্লাস হলো 25, দ্যাট মিন্স 169। এরপরে আমরা বিসি এর দৈর্ঘ্য বের করব। তো বিসি এর দৈর্ঘ্যটা এখানে হলো রুট ওভার a-10 হোল স্কয়ার প্লাস
-6 হোল স্কোয়ার। এখানে আমাদের একটা সূত্র বসে -b হোল স্কোয়ার, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। আর এখানে -6 যোগ করলে -12 হোল স্কোয়ার। ওকে, তাহলে a স্কোয়ার -20a প্লাস 100 প্লাস 144। দ্যাট মিনস এখানে a স্কোয়ার -20a 244। ওকে, তো এখন আমরা প্রশ্ন মতো লিখতে পারি ab ইকুয়াল টু ac। ওকে, তো ab এর ভ্যালুটা হলো √169, bc এর ভ্যালুটা হলো এখানে √a স্কোয়ার -20a প্লাস হলো 244, 169 a স্কোয়ার -20a প্লাস 244। এখন এখানে লিখি a স্কোয়ার -20a প্লাস 244 মাইনাস হলো 169 ইকুয়াল টু 0। a স্কোয়ার -20a, এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে হবে আমাদের 75। এরপরে আমরা এটাকে মিডল টার্ম করব, -15a -5a প্লাস হলো 75 ইকুয়াল টু 0। এটাকে যদি আমি কমন নিই, a -5 কমন নিলাম, a -5 ইকুয়াল টু 0। a -15 a -5 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে লিখতে পারি হয় দিয়ে হয় a -15 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু হলো 15, অথবা a -5 ইকুয়াল টু 0, a ইকুয়াল টু 5। এখন আমরা লিখব a ইকুয়াল টু 15 হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল, দ্যাট মিনস হাফ। a এর স্থানাঙ্ক -2 1, b এর স্থানাঙ্ক 10 6, c এর স্থানাঙ্ক এখানে এর ভ্যালুটা হবে 15 -6, আবার এখানে a এর স্থানাঙ্ক লিখবো -2 1, হাফ, এটা -12 -60, এইভাবে আমরা কোনাকুনি গুণ করতেছি, আর এটা হলো +15। এরপরে আমরা নিচে থেকে উপরে 1 আর 10 গুণ করলে -10, এখানে দুইটা গুণ করলে হবে -90, আর এটা হলো মাইনাসের মাইনাস প্লাস, প্লাসের মাইনাসের -12। ওকে, তাহলে হাফ। এখানে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো ওকে, এগুলো যোগ বিয়োগ করলে আমাদের হবে -169 169। তো আমরা যদি এটাকে পরম মান থেকে বের করে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 169 ইকুয়াল টু এটাকে ডিভাইডেড করলে 84.5। ওকে, একইভাবে যদি আমরা a ইকুয়াল টু 15 এর 5 এর জন্য করি তাহলে এখানে a ইকুয়াল টু 5 হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল সবই ঠিক থাকবে। হাফ, এখানে এর স্থানাঙ্ক -2 1 10 6, এর জায়গায় হবে 5 -6, এরপর আবার -2 1, দ্যাট মিনস হাফ। এখানে হবে -12 -60 প্লাস 5 -6,
10 minus 30 minus 12। ওকে, এখন যদি আমরা এগুলা যোগ বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা আমরা লিখব -119। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি 119। এটাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে আমাদের হবে 59.5 বর্গ একক। ওকে, তাহলে আমাদের 6 নম্বর কোশ্চেনটি শেষ হয়ে গেল। এখন আমরা 7 নম্বর কোশ্চেনটি করব। 7 নম্বর কোশ্চেনটি হলো এবিসি তিনটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a+1, b -6 -3, c হলো 5 -1। বলছে এবি এবং এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ হলে এর সম্ভাব্য মান নির্ণয় করো এবং এবিসি ত্রিভুজের বৈশিষ্ট্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখব প্রদত্ত বিন্দু সমূহ a+1, b -6 -3, c 5 -1। এখন আমরা এখানে এবি এর দৈর্ঘ্য বের করব। তো এবি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি -6 - a হোল স্কয়ার প্লাস -3 - a -1 হোল স্কয়ার। এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে হবে a+6 হোল স্কয়ার, আর এইটা হবে আমাদের a+4 হোল স্কয়ার। ওকে, তাহলে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে a স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 4 প্লাস হলো 4 স্কয়ার। ওকে, তাহলে a স্কয়ার প্লাস 12a প্লাস 36 প্লাস a স্কয়ার প্লাস 8a প্লাস 60, 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52। ওকে, এখন যদি আমরা এখান থেকে এসি এর দৈর্ঘ্য বের করি তাহলে এসি এর দৈর্ঘ্যটা হবে আমাদের 5 - a হোল স্কয়ার প্লাস -1 - a -1 হোল স্কয়ার। দ্যাট মিন্স এটাকে যদি আমরা লিখি a-5 হোল স্কয়ার, আর এটাকে আমরা লিখতে পারি a+2 হোল স্কয়ার। এখন এখানে সূত্র পড়ছে a-b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কয়ার। এখন যদি আমরা এটাকে লিখি a স্কয়ার মাইনাস 10a প্লাস 25 a স্কয়ার প্লাস 4a প্লাস 4, তাহলে এখানে হলো আমাদের 2a স্কয়ার, এখানে -6a, এটা 29। এখন আমাদের এখানে বলছে যে এ বি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন অনুসারে এবি ইকুয়াল টু 2ac। তো এবি এর মানটা আমরা বসাই দিই 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52 ইকুয়াল টু 2 রুট ওভার এসি এর মানটা হলো 2a স্কয়ার প্লাস 6a সরি -6a হবে 6a প্লাস 29। উভয় পক্ষ থেকে আমরা যদি রুট তুলে দিই তাহলে বর্গ করতে হবে, তাহলে 2a স্কয়ার প্লাস 20a প্লাস 52
এটা হবে আমাদের 4, 2a স্কোয়ার 6a প্লাস 29, 2a স্কোয়ার প্লাস 20a প্লাস 52, 8a স্কোয়ার 24a প্লাস 116। এখন যদি আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে এই পাশে হবে 0। তাহলে 8a স্কোয়ার মাইনাস 24a প্লাস 116 মাইনাস 2a স্কোয়ার মাইনাস 20a মাইনাস 52। দ্যাট মিনস এখানে লিখতে পারি 6a স্কোয়ার মাইনাস 44a প্লাস 16 থেকে যদি আমরা এখানে 52 বাদ দিয়ে দিই তাহলে 64 হলো আমাদের এখানে থাকে। এখন আমরা 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 3a স্কোয়ার 22a প্লাস 32 ইকুয়াল টু 0। এটাকে যদি আমরা মিডিল টার্ম করি তাহলে আমাদের এই দুইটাকে গুণ করতে হবে। তো গুণ করলে পরে এটা আমাদের হয় কত? 96। এখন মাঝখানেটা এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যোগ বিয়োগ করলে -22 হয়, গুণ করলে যাতে 96 হয়। তাহলে এটাকে লিখি 3a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 6a প্লাস হলো 32। কারণ 16a আর হলো 6 যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় হলো 96 এবং দুইটা যোগ করলে হবে 22। ওকে, এখন আমরা এখান থেকে 3a কমন নিব। কমন নিলে 3a মাইনাস 16, আর এখান থেকে যদি আমি 2 কমন নিই, -2 কমন নিলে a 3a মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে 3a মাইনাস 16 যদি আমি কমন নিই তাহলে এখানে a মাইনাস 2 থাকে ইকুয়াল টু হলো কত? 0। তাহলে হয় দিয়ে লিখি আমরা 3a মাইনাস 16 ইকুয়াল টু 0, 3a ইকুয়াল টু 16, a ইকুয়াল টু 16 বাই হলো 3। এরপরে আমরা অথবা দিয়ে লিখতে পারি a minus 2 equal to 0, that means a equal to 2। এখন a equal to 2 হলে আমরা ab এর দৈর্ঘ্য বের করব, ac এর দৈর্ঘ্য বের করব এবং bc এর দৈর্ঘ্য বের করব। দৈর্ঘ্য বের করে যদি দেখি সবগুলো সমান তাহলে এটা সমবাহু ত্রিভুজ। যদি দুইটা বাহু সমান হয় তাহলে হবে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এবং যদি কোনো বাহুই সমান না হয় তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ হবে। ওকে, আমরা এখন 7 নাম্বার কোশ্চেনটি শেষ করলাম। 8 নাম্বার কোশ্চেনটি করব আমরা এখন। 8 নাম্বার কোশ্চেনটি হলো নিম্নোক্ত চতুর্ভুজ সমূহের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখানে যদি একটু গ্রাফের মধ্যে দেখানোর চেষ্টা করি, এখানে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের 0 0 বিন্দু। তার মানে এই বিন্দুটা আমরা ধরে নিলাম এটা হলো আমাদের 0 0 বিন্দু, আর এটা হলো বি বিন্দু, ধরে নিলাম বি বিন্দুটা হলো আমাদের -2 4, দ্যাট মিন্স এই বিন্দুটা আমাদের। এরপরে সি বিন্দুটা হলো আমাদের 6 4, তো 6 4 বিন্দুটা হলো এই জায়গাটার মধ্যে। এরপরে ডি বিন্দুটা হলো 4 1, এই 4 1 বিন্দুটা হলো এখানে। ওকে, এখন এটা যদি আমরা যোগ করি তাহলে এখানে এ থেকে বি যোগ করব, বি থেকে সি যোগ করব, সি থেকে ডি যোগ করব, তারপরে এডি যোগ করব। ঠিক আছে, তাহলে এটা একটা চতুর্ভুজ হবে। এখন এই চতুর্ভুজে যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে এটাকে আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাইতে হবে। আমি যদি এ বিন্দু থেকে শুরু করি ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে ডি তে যাব, তারপরে সি তে, তারপরে আবার বি তে, তারপরে আবার এ তে আসবো। তাহলে আমাদের এখানে এই চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাকে এ ডি সি বি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ওকে, ওকে, আমরা যদি এখন এটাকে মিনিমাইজ করি একটু তাহলে দেখতে পাবো আমরা যে বললাম এখানে এ বি সি ডি চতুর্ভুজের এ টি সি বি
চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে প্রথমে আমরা লিখবো হাফ, এর স্থানাঙ্ক 0 0, এরপরে আমাদের লিখতে হবে ডি এর স্থানাঙ্ক 4 1, তারপরে লিখতে হবে সি এর স্থানাঙ্ক 6 4, তারপরে লিখতে হবে আমাদের বি এর স্থানাঙ্ক -2 4, এরপরে আমাদের আবার এর স্থানাঙ্ক লিখতে হবে। তাহলে আমরা এটা গুণ করার নিয়ম জানি, প্রথমে উপর থেকে নিচের গুলো এবং মাঝখানে কি হবে প্লাস হবে। তাহলে একটা 0 প্লাস 60 প্লাস 24 প্লাস 0। এবার আমরা যখন নিচের গুলা থেকে উপরের গুলা গুণ করব তখন মাইনাস দিতে হবে, -0 -6, এখানে মাইনাস, বাট এখানে 4 এর সামনে প্লাস, 2 এর সামনে হলো মাইনাস, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 8, এরপরে এখানে -4 -0 সরি। এখন এটাকে আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এটা 42। ওকে, 42 কে যদি আমি এখানে পরম মান থেকে বের করে নিয়ে আসি তাহলে 42 প্লাস 42, দ্যাট মিন্স এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 21 বর্গ একক। তাহলে আমাদের এই ক নাম্বার কোশ্চেনটির ক্ষেত্রফল হলো কত? 21 বর্গ একক। একইভাবে যদি আমি খ নাম্বারটা সমাধান করার চেষ্টা করি, তো খ নাম্বারে আমি বিন্দুগুলো একটু যদি বসাই, খ নাম্বারে আমার বিন্দুগুলো আসবে এরকম। প্রথমে আসছে আমাদের খ নাম্বারে 1 4 বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দু। তাহলে 1 4 বিন্দুটা হলো এই জায়গাটার মধ্যে আছে, এরপরে বি বিন্দুটা আছে এখানে, সি বিন্দুটা হলো এখানে, ডি বিন্দুটা হলো এখানে। এটাকে যদি আমরা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাই তাহলে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এটা ঠিক আছে। তাহলে এখানে এ বি সি ডি চতুর্ভুজের আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। ওকে, এটাকে আমরা মিনিমাইজ করছি। তাহলে এখানে আমরা লিখব এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক 1 4, বি এর স্থানাঙ্ক -4 3, সি এর স্থানাঙ্ক 1 -2, ডি এর স্থানাঙ্ক 4 0, আবার এর স্থানাঙ্ক 1 4, দ্যাট মিন্স এখানে হাফ। আমরা এটাকে যদি গুণ করি তাহলে এটা হবে 3, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস 8, এখানে হবে 0, এটা হবে 16। এরপরে আমরা এটাকে লিখবো মাইনাস দিয়ে, এই দুইটাকে যখন আমরা গুণ করব তখন এটার সামনে হলো প্লাস, এটার সামনে হলো মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হলো 16 -3 প্লাস 8, এখানে হবে -0। দ্যাট মিন্স আমরা যদি এগুলা যোগ করি 48, আমরা যদি এটাকে পরম মান থেকে বের করে নিয়ে আসি তাহলে 48, দ্যাট মিন্স এটা হলো 24 বর্গ একক। ওকে, তাহলে আমাদের তৃতীয় নাম্বার যে কোশ্চেনটি আছে সেটা যদি আমরা একটু সমাধান করি, গ নাম্বার। এই গ নাম্বারটা আমাদের সমাধান করতে হবে এইভাবে। প্রথমে এখানে বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক 0 1, তো 0 1টা হলো এই জায়গাটার মধ্যে। বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হলো আমাদের -3 3, সি বিন্দুর স্থানাঙ্ক কত? সি বিন্দুর স্থানাঙ্ক হলো 4 3, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হলো 5 1। এখন যদি আমরা এইটাকে ঘড়ির এইগুলা যোগ করি তাহলে এ বি যোগ করব, তারপরে এখানে বিডি যোগ করলাম, তারপরে সিডি যোগ করলাম, তারপরে এসি যোগ করলাম। তাহলে এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাই এইভাবে, তাহলে প্রথমে এ থেকে আমাকে বি তে আসতে হবে, তারপরে আসতে হবে আমার ডি তে, তারপরে হলো কি, তারপরে আমাদের কি আসতে হবে সি তে। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে এইভাবে, এ বি ডি সি এর ক্ষেত্রফল
মানে এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে আসলে প্রথমে এ থেকে বি তে আসতে হবে, বি থেকে ডি, তারপরে হলো সি। তাহলে এখানে হাফ দিব। এখানে আমরা লিখবো এর স্থানাঙ্ক 0 1, বি এর স্থানাঙ্ক হলো -3, সি এর স্থানাঙ্ক হলো 4 3, ডি এর স্থানাঙ্ক, সরি সি হবে না, ডি এর স্থানাঙ্ক আমাদের লিখতে হবে, ডি এর স্থানাঙ্ক হলো 5 1। এরপরে আমাদের সি এর স্থানাঙ্ক লিখতে হবে, সি এর স্থানাঙ্ক হলো 4 3। এরপরে আমাদের এর স্থানে লিখতে হবে 0 1। এরপরে আমরা আগের নিয়মে যদি এটাকে সমাধান করি তাহলে এটার অ্যান্সার আমরা ইনশাল্লাহ বের করতে পারবো। তো এটা তোমরা করে নিবা, এটা তোমাদের কাজ থাকলো। এখন আমরা 9 নাম্বার কোশ্চেনটি সমাধান করব। তো 9 নাম্বার কোশ্চেনটি সমাধান করার আগে আমরা যদি গ্রাফে তাদের পজিশন গুলো দেখে নিই, তাহলে এখানে দেখা যায় প্রথমে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক। তো এখানে এটা হলো আমাদের এ বিন্দু, এটা হলো আমাদের বি বিন্দু, এটা হলো সি বিন্দু, এটা হলো ডি বিন্দু, এটা হলো ই বিন্দু। আমি যদি এগুলো যোগ করি তাহলে প্রথমে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে হলো ডি, ডি থেকে ই, আবার এখানে আসবো এ। তাহলে এটা কিন্তু একটা বহুভুজ, ঠিক আছে। এই বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। প্রথমে এখানে লিখবো এ বি সি ডি ই, বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক 2 3 -3, বি এর স্থানাঙ্ক 3 -1, সি এর স্থানাঙ্ক 2 0, ডি এর স্থানাঙ্ক -1 1, ই এর স্থানাঙ্ক -2 -1। ওকে, সরি, আবার আমাদের লিখতে হবে এর স্থানাঙ্ক, এর স্থানাঙ্কটা হলো 2 -3। ওকে, এখন হাফ দিলাম। আমরা যদি এটাকে গুণ করি তাহলে এটা হবে -2, এটা হবে 0, তারপরেরটা হবে 2, তারপরেরটা +1, তারপরেরটা হবে +6। এরপরে নিচে থেকে উপরে মাইনাস, মাইনাসে +9, এখানে হবে +2, এখানে হবে +0, তারপরে হবে +2, তারপরে হবে আমাদের +2। ওকে, ওকে, আমরা যদি এগুলা সব যোগ করি তাহলে আমাদের হবে 22। পরম মান থেকে যদি আমরা 22 কে বের করে নিয়ে আসি তাহলে 22, দ্যাট মিন্স এখানে হবে আমাদের 11 বর্গ একক। ওকে, তো আমাদের এখানে নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হলো 10 নাম্বার। তো 10 নাম্বার কোশ্চেনটি আমাদের বলছে একটি চতুর্ভুজের 4টি শীর্ষ এ বি সি ডি এবং শীর্ষসমূহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত। এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে এখানে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে এখানে লিখে নেই এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল হাফ, এর স্থানাঙ্ক 3 4, বি এর স্থানাঙ্ক -4 2, সি এর স্থানাঙ্ক 6 -1, ডি এর স্থানাঙ্ক হলো পি 3, আবার আমাদের কি এর স্থানাঙ্ক লিখতে হবে 3 4। ওকে, এখন যদি আমরা এগুলাকে গুণ করি তাহলে আমাদের এখানে হবে 6, তারপরে হবে 4, তারপরে এখানে +18 প্লাস হলো 4p। এরপরে আমরা যখন নিচ থেকে উপরের দিকে লিখবো তখন আমরা মাইনাস দিয়ে লিখবো, বাট এখানে এই পরের আগে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 16 -12, আর এখানে হবে প্লাস পি, আর এখানে হবে -9। ওকে, তাহলে আমরা যদি এগুলো যোগ বিয়োগ করি তাহলে এখানে হবে 5p প্লাস 23। ওকে, এখন আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের হবে হাফ, এর স্থানাঙ্ক 3 4, বি এর স্থানাঙ্ক -4 2, সি এর স্থানাঙ্ক 6,
-1, আবার এর স্থানাঙ্ক 3, 4। দ্যাট মিন্স আমরা যদি এগুলা গুণ করি তাহলে 6 + 4 + 24। ওকে, তারপরে আমরা যদি নিচে থেকে উপরে গুলা গুণ করি তাহলে +16, তারপরে এখানে হবে -12, তারপরে +3। ওকে, এখন যদি আমি এখানে লিখি হাফ, পরম মান, এগুলো যোগ করলে যা হয় সেটা 41। এটাকে যদি আমরা পরম মান থেকে বের করে নিয়ে আসি তাহলে +41। ওকে, আমরা পরম মানের ভিতরেই রাখি, এটাকে সমস্যা নাই। এখন আমরা লিখব প্রশ্ন মতে বলছে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল ভুজের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ABC ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, ওকে, আমরা এখন ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল লিখব। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ 5p + 23 = 2 ইন্টু হাফ। ABC এর ক্ষেত্রফলটা হলো 41। দ্যাট মিন্স উভয় পক্ষ থেকে আমরা হাফ বাদ দিয়ে দিই, তাহলে এখানে 5p + 23 = 2 ইন্টু 41। ওকে, তাহলে 5p + 23 = 82, 5p = 82 মাইনাস হলো 23। তা 82 থেকে যদি আমি 23 বাদ দিয়ে দিই তাহলে 5p হবে 59। দ্যাট মিন্স p = 59 বাই হলো 5। এখানে p এর মান হলো 59/5। তো ধন্যবাদ সকলকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি পাওয়া যাবে এবং ফেসবুকেও এই ভিডিওটি পাওয়া যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।